বেয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছুড়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বখাটে ছেলেদের আমি কখনোই পছন্দ করি না। বাপ ছেড়ে এলাকায় এসেছিস কি লাগে? কারণ বাপের পাপের শাস্তি তুই ভোগ করবি। কি ব্যাপার মা, তুমি অনেক ঘুমো নাই? তোর জন্য ঘুমাতে পারি? রোজ রাতে 2-3টে বাজে বাসায় ফিরিস। সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফেরে কোনো মা ঘুমাতে পারে না। কখনো ভেবে দেখছিস আচ্ছা কি পাস তুই রাস্তাঘাটে গুন্ডামি করে, এই রাস্তায় ঘুরে? হ্যাঁ, রাতের বেলা এত দেরি করে বাড়ি ফিরিস কেন বাবা? এগুলো ছাড়তে পারিস না? মা রাত 2-3টার সময় বাসায় ঢুকছি, একটু রেস্ট নেওয়ার লাগে, আমি ক্লান্ত অনেক। না আজ এর সব আলগা কথাবার্তা হুদা এইসব শুনতে ভালো লাগে না, বুঝো না? আজকের পর থেকে কিন্তু এই বাসার সামনে আর কোচিং এর সামনে আড্ডা দিই, আড্ডার প্লেসটা চেঞ্জ করতে। আমি না বুঝতাছি না দোষ, তুই এই মাইয়াটার ভিতরে কি দেখলি? জল লেগে তুই এত পাগল হয়ে গেলি? কি কইলি? পাগল অমুনা মানি? এই ওর চোখ দেখছোস? হ্যাঁ, পুরো মার্বেলের মতো দূরত্ব, আর এই চোখের উপরে পড়ছে চশমা। আমি যে কই যাবো ওইজন আমার দিকে তাকাইছে, আমার তো একটু লেগে জানটা বের হয়ে যায়নি। আমি তখন খালি চোখ বন্ধ করলে খালি ওরাই দেখি। আরে বেটা, না তাকাইয়া যাইবো কই? তোর মতো পোলা কি পাইবো? কিন্তু কথাই তো কইতে পারতেছি না, কথা না কইলে বুঝবো কেমনে আমাকে ওয়েটটা কেমন, আমরা কেমন পোলা পাই? হুদ বেড়া, কথা কোনো ব্যাপার, কথাটা যে কোনো মুহূর্তে কওয়া যায়। তো কমই খারা। ছেলেটা সবসময় বন্ধুদের নিয়ে কেমন পেছনে লেগে আছে, খেয়াল করেছিস? হ্যাঁ, আমার খুব বিরক্ত লাগে, বেয়াদব একটা ছিল। বাসার সামনে কিছু বকাটা ছেলেদের আড্ডা দেখো, তোমাকে আবার ডিস্টার্ব করো না তো? না, তবে আমি পাত্তা দিই না। একদম পাত্তা দেবে না। এইসব বকাটা ছেলেদের কোনো কাজকর্ম নেই, সবসময় এসব করে বেড়ায়। এদের বাপ মারা যে কেন সন্তানদের। আপনারা তো এলাকায় মেবি নতুন। আচ্ছা, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে সজল, এলাকার সবাই ওকে চিনে। ওর নাম কারো কাছে বললেই হবে। হ্যাঁ, কোন মেয়েটা জানি ওই যে এলাকায় নতুন এসে না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আচ্ছা আচ্ছা, তো তুমি এলাকায় নতুন এসো না? জি। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? জি, মারিয়া। মারিয়া, বাহ বাহ বাহ, নামও যেমন সুন্দর, দেখতো তেমন সুন্দর। যাও, ভালো মতো যাও, কেউ কিছু কইলে কইও কিন্তু। জি, ভালো থাকবে। আর টাকা নাই মানে? টাকা নাই নাকি দিবা না কোনটা? আমি তোকে ভালো মতো জানি টাকা আছে। আমি যদি চুরি ছেঁচড়ামি করতাম তখন কি হইতো? চুরি করবি কর। একদম কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো, সরাসরি ইগনোর করতে পারি না, জানিস তো বাজে ছেলে। যদি প্রপোজ করে তখন কি করবি? আমি জানি না আমি কি করব, কেমন অদ্ভুত ওই ছেলেটা, ভালো লাগে না। দেখছিস কি বস্তির মতো বাইক চালিয়ে যাচ্ছে। সস কিন্তু পাক দিয়ে এলাম, এমন জোরে বাইকটা বম করে চালাইছি, পুরো লাফ হইটা পুরো ক্রাশ হয়ে গেছে। সহ্য করা একটা ছেলে, মঞ্চের জুতোটা খুলে মারি। কথা মোল্লার ব্যক্তি জানবে যে ভাবি শুধু তোর, আর বিরাট দূরের কথা চোখ পেলেই তাকাইবে না। রাইট রাইট, আমি চিন্তা করতেছি জানোস, এই পোস্টার যখন হয় দেখবো হয়তো পুরো টাস্কি খাইবো, পুরো সারপ্রাইজ হয়ে যাবো। টাকা লাগবে না কেন? আর আপনি আমাকে ভাবি কেন রাখতেছেন? আপনাকে তো আমি চিনি না। আপনাকে চিনি, আপনার কাছ থেকে টাকা নিলে সজল ভাই আমাকে মারবে। ওই ছেলেটার কেউই আমার থেকে কোনো বিল রাখতেছে না, ভাবি ভাবি বলে সালাম দিচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কিছু জানেন? জানেন না কিছু? জানলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না। ছি 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 ছি, এটা কোনো কাজ করলো? এইভাবে তোর মান সম্মানটা নষ্ট করলো?
বেয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছুড়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বকার ছেলেদের আমি কখনো পছন্দ করি না। শুধু এলাকায় থাকিস বলে একটু ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেছি। সরি, আমার ভুল হয়ে গেল। লিসেন, ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে। তোর মাস্টার তুই জায়গা মতো করবি, আমার সাথে না। বেয়াদব। কি সুন্দরী, এত রাতে কই থেকে এলা? কি আপনি এরকম আচরণ করছেন কেন? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাতটা যেহেতু তোমার পাইছি, একটু আপ্যায়ন করে দিই। কি বাপ, দুদিন এলাকায় আসছিলাম না, দেখতে পুরো এলাকা লয়ে লবি। হ্যাঁ, সজল না মরে যায় খারাই চুস্কিল লেগে যাবেই নাকি পুঁততে আলাম। তুমি আমার ওদিন বস্তির পোলা কইছিলেন না, আমি বস্তির পোলা সারা দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নাই। একটা কথা মনে রেখো, আমার মতো এই বস্তির পোলা রাস্তায় আসে দেখে আমার মারি আছে। লেখা কও। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। না না, রাগের কি আছে? রাগ করবো কি লেগা? রাগ করলে কি আর তোমার বাঁচাইতাম? রাগ করি নাই, এটা তুমি কই দিই পারো। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে কি আমরা দেখা করতে পারি বিকেলে? অবশ্যই। হ্যাঁ, আমি তো এলাকায় নতুন, তাই জায়গাটা আপনি ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কালকে তাহলে তোমার নিয়ে একটা সুন্দর জায়গা করতে যাবো। দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন। আমি চাই আজকের মতো এমন একটা দিন আমার জীবনে বারবার ফিরে আসে। এমন দিন বারবার পেতে হলে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। খালি একবার করে আমি সব কিছু চেঞ্জ করে ফেলাম। এই যে একটা ছন্ন ছাড়া লাইফস্টাইল, আড্ডাবাজি সারাক্ষণ, এই সব কিছু চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। আরে কোনো ঘটনাই না, তুমি একবার কইছো না, আমি আমার পা হইতে মাথা পর্যন্ত যা কিছু করতে সব কিছু চেঞ্জ। আজকে বন্ধু বান্ধব আড্ডাবাজি সব বাদ। ও এটা তোমার লেগে। প্রমিস? প্রমিস। পরিবর্তন? হ্যাঁ মা, আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। এখন তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। সত্যি বলছিস? মাশাআল্লাহ, আমি আমার সজলকে ফিরে পাইছি। আল্লাহ আমার সজলকে ফিরে দিয়েছে। আমার বাপ, তোর জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে। তো তাড়াতাড়ি কেন? ছেলেটা খুব ভালো, বিসিএস ক্যাডার। আর তাছাড়া এমন পাত্র সচরাচর পাওয়া যায় না। কিন্তু বাবা, তুমি তো আমাকে বলছিলাম পড়াশোনা শেষ হবে তারপরে। কিন্তু পরিস্থিতিতে তোকে বুঝতে হবে, এলাকার আজেবাজে ছেলেরা তোর পেছনে ঘুরঘুর করে। তাছাড়া এমন ছেলে যে তুই অপছন্দ করতে পারবি না। তোরা এই জায়গায় বয়ে আসছিস, তোকে আমি খুঁজতে আছি। আজকে তো ওরা মারিয়ার বিয়া। কি কয় মারিয়ার বিয়ে? মানে ফাইজলামি করতেছিস? আমি আমার নিজের চোখকে দেখতে আইছি, বিশ্বাস না তুই মারিয়ার বাসা যেয়ে দেখ। মারিয়া, তুমি আমার ভালোবাসো না? এই, তুমি আমার ভালোবাসো না? তোমার লাগে আমার প্রেম আসলো না? তুমি আমার কইছো না যে তুমি আমার ছাড়া কারো বিয়ে করবো না? তোমার লাগে আমি সজল পা হইতে মাথা পর্যন্ত পুরো নিজের চেঞ্জ করছি, আর তুমি তোমার বাপ মার তোরে আমার না কইয়া বিয়ে করতেছো নাকি? ডরে কিছু কোনটা? আমার খালি একবার কও না, আমি তো মরে যাই নাই। কও না। কে আপনি? আপনাকে তো আমি চিনি না, এরকম ঝামেলা করতেছেন কেন আমার বিয়েতে? বের হয়ে যান। দেখলে তো, মারিয়া তোমাকে চেনে না। বাবা, আমি সরি, আমি এতক্ষণ ভয় মিথ্যা কথা বলেছি। আমি সজলকে ভালোবাসি, আমি বিয়ে করতে পারবো না বাবা। মারিয়া,
আমি সবকিছু অস্বীকার করছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে নিয়ে চলো। তুই গাড়ি নিয়ে চলে যা, তুই গাড়ি নিয়ে চলে যা, আমরা দেখি। তোরা কাজ